আচ্ছা, আমাদের দেশের আইন ইসলামিক না, তাহলে এই আইন মেনে চলতে হচ্ছে, তাকে কি গুনাহ হবে? এতে গুনাহ হবে না, গুনাহ হবে না এই জন্য কারণ এই ক্ষেত্রে আইন পরিবর্তনের আমার কোনো ক্ষমতা নেই। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা আইন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হোক, এটা প্রত্যেক মুসলিমে চায়। কিন্তু চাইলে কি হবে? চাইলে তো ওইটা পরিবর্তন করার মতো বা ওই আইন করার মতো আমার আপনার সামর্থ্য থাকতে হবে। তা আমার আপনার যেহেতু সামর্থ্য নাই, তাহলে এখানে আমি আপনি দেশের যে আইন প্রচলিত আছে সেটাই মানতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। তবে একজন মুমিন হিসাবে এখানে যে আইনগুলো, যে বিধানগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, সেগুলো আনুগত্য করা বাধ্যতামূলক, সেগুলো আনুগত্য করতে হবে। আর যেই আইনগুলো, যে বিধানগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেইগুলোকে চিহ্নিত করে যে এই আইনটা, এই বিধানটা, এগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এগুলো নিয়ে যারা প্রশাসনে থাকবেন, যারা ক্ষমতায় থাকবেন, তাদের সাথে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। অর্থাৎ তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অর্থাৎ তাদের কাছে গিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বলতে হবে যে ভাই, আপনাকে আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমতা দিচ্ছেন, আপনারা আছেন, আমরা আপনাদের ক্ষমতা নিতে চাই না, আপনারাই ক্ষমতা থাকেন, কোনো অসুবিধা নেই, আপনারাও মুসলিম, সুতরাং আল্লাহ যেহেতু আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, তো আপনারা এই আইনগুলো, এই বিধানগুলো কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন সুন্নাহর বাহিরে আপনারা এই আইনগুলো সংশোধন করেন, এইগুলোর ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে আইনগুলো ঠিক করেন। এটা হলো আমার আপনার সাধারণ জনগণের দায়িত্ব। জনগণ দাওয়াত দিবে, শাসকের কল্যাণ কামনা করবে, শাসককে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। এটা করার পরে যদি শাসক কিছু আইন মানলো, করলো, আর না করলেও এই ক্ষেত্রে জনগণের আর কিছু করণীয় নাই। যে এটা করলো না কেন, এই জন্য রাস্তাঘাট বন্ধ করে রাখতে হবে, গাড়ি ঘোড়া পোড়াই দিতে হবে, জ্বালাই দিতে হবে, এই সমস্ত বিধান ইসলামে নাই। ইসলাম আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য নির্দেশ দিয়েছে।